কল্পনা করুন এমন এক প্রাণীর কথা যার ডানার একটি ঝাপটায় ত্রিভুবনের গতি থমকে যায়, যার দৃষ্টিতে রয়েছে অগ্নিশিখা এবং যার একটিমাত্র ঝলকে শত্রুরা ভস্মীভূত হয়ে যায়, যার জন্মের সময় স্বর্গ, মর্ত এবং পাতালে ভূমিকম্প হয়েছিল, যিনি স্বর্গের ওপর আক্রমণ করেছিলেন, ইন্দ্রের বজ্রকে সহ্য করেছিলেন, দেবতাদের সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন এবং অমৃতের কলস চুরি করেও অমর হয়ে গিয়েছিলেন এক ফোঁটা অমৃত পান না করেই। তিনি কোনো সাধারণ পাখি নন, তিনি হলেন পক্ষীরাজ গরুর, বিষ্ণুর বাহন, নাগদের চিরশত্রু এবং ধর্মরক্ষার এক জীবন্ত প্রতীক। গরুরের কাহিনী কেবল শক্তি, বেগ আর যুদ্ধের নয়, এটি মাতৃভক্তি, নিঃস্বার্থতা, প্রতিজ্ঞা পালন, ধৈর্য, বিবেক এবং মহাজাগতিক ভারসাম্যের এক মহাকাব্য। তার সোনার মতো উজ্জ্বল দেহ, লাল ডানা, বাজের মতো তীক্ষ্ণ নখ, অসীম শক্তি এবং দিব্য দীপ্তি তাকে লোক পরলোক দুই জগতে অনন্য করে তুলেছে। আসুন আমরা এই রহস্যময়, রোমাঞ্চকর ও দিব্য কাহিনীর গভীরে প্রবেশ করি, যেখানে প্রতিটি দৃশ্যে বিস্ময়, প্রতিটি মুহূর্তে সংগ্রাম এবং প্রতিটি সিদ্ধান্তে ধর্মের বার্তা লুকিয়ে আছে। এই কাহিনী কলিযুগের অনেক আগে, সত্যযুগ বা ত্রেতাযুগের শুরুতে সপ্তর্ষিদের অন্যতম মহান কশ্যপ ঋষি থেকে শুরু হয়। কশ্যপ ছিলেন প্রজাপতি দক্ষের পুত্র এবং সমগ্র সৃষ্টিতে জীবন বিস্তারের দায়িত্বে ছিলেন। কশ্যপ ঋষির অনেক পত্নী ছিলেন, যেমন অদিতি, দেবতাদের মাতা; দিতি, দৈত্যদের মাতা; দনু, দানবদের মাতা; কদ্রু, নাগদের মাতা; বিনতা, পাখিদের মাতা। তারা সৃষ্টির উদ্দেশ্যে এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন। এই যজ্ঞ ছিল অত্যন্ত বিশাল এবং গুরুত্বপূর্ণ, যেখানে সমস্ত দেবতা, ঋষি, গন্ধর্ব এবং দিব্য শক্তিরা আমন্ত্রিত ছিলেন। যজ্ঞের আগুন নিরবিচ্ছিন্নভাবে জ্বালিয়ে রাখার জন্য প্রচুর পরিমাণে যজ্ঞের কাঠ প্রয়োজন ছিল। কশ্যপ ঋষি যজ্ঞের জন্য সমস্ত আমন্ত্রিত অতিথিদের কাঠ সংগ্রহ করার অনুরোধ করলেন। স্বর্গের রাজা বজ্রধারী ইন্দ্র নিজের শক্তির অহংকারে মত্ত হয়ে এক বিশাল কাঠের বোঝা নিয়ে রওনা হলেন। ইন্দ্র এতটাই অহংকারী ছিলেন যে তিনি নিজের শক্তির প্রদর্শন করতে চেয়েছিলেন। পথমধ্যে তিনি বালখিল্য ঋষিদের দেখতে পেলেন। এরা ছিলেন বৃদ্ধাঙ্গুলির সমান ক্ষুদ্রাকৃতির 60,000 ঋষি, যারা অত্যন্ত তপস্বী ও সিদ্ধ পুরুষ ছিলেন। তারা উল্টো হয়ে ঝুলে অধমুখ তপস্যা করে একটি ছোট কাঠের পাতা নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন। রাস্তার একটি গর্তে গরুর খুরের চাপে জল জমেছিল, বালখিল্য ঋষিরা সেটিও পার হতে পারছিলেন না। ইন্দ্র তাদের এই অবস্থা দেখে সাহায্য তো করেননি, বরং উপহাস করে এবং তাদের ওপর দিয়েই পা বাড়িয়ে চলে গেলেন। এমনকি যজ্ঞের কিছু কাঠও তার পায়ের তলায় পিষ্ট হল। এই অপমান বালখিল্য ঋষিদের কাছে অসহ্য হয়ে দাঁড়াল। তারা তৎক্ষণাৎ বর্তমান ইন্দ্রের চেয়েও অনন্ত গুণ শক্তিশালী, তেজস্বী, ন্যায়পরায়ণ এবং বিনয়ী একজন নতুন ইন্দ্র সৃষ্টির জন্য যজ্ঞ শুরু করলেন। ইন্দ্র ভীত হয়ে কশ্যপ ঋষির শরণাপন্ন হলেন। কশ্যপ ঋষি বালখিল্যদের বুঝিয়ে একটি মধ্যপন্থা বের করলেন। তিনি বললেন, ইন্দ্রকে ক্ষমা করুন, আপনাদের সংকল্প বৃথা যাবে না। এই নতুন ইন্দ্র দেবতাদের নয়, বরং পাখিদের রাজা হবে, যে ইন্দ্রের মতোই শক্তিশালী হবে। ঋষিরা রাজি হলেন এবং আশীর্বাদ করলেন যে এই দিব্য সন্তান কশ্যপের পত্নী বিনতার গর্ভে জন্ম নেবে। যখন কশ্যপ কদ্রু ও বিনতার কাছে সন্তান কামনার কথা জানতে চাইলেন, কদ্রু চাইলেন 1000টি শক্তিশালী নাগপুত্র, অন্যদিকে বিনতা চাইলেন মাত্র 2টি পুত্র, কিন্তু তারা যেন কদ্রুর 1000 পুত্রের সমান শক্তিশালী হয়। কালক্রমে কদ্রু 1000টি ডিম পারল এবং বিনতা 2টি। 500 বছর পর কদ্রুর ডিম ফুটে বাসুকি, তক্ষক এবং শেষনাগের মতো মহানাগরা বের হল, কিন্তু বিনতার ডিম ফুটছিল না। ধৈর্য হারিয়ে তিনি একটি ডিম ভেঙে ফেললেন। সেখান থেকে অর্ধেক বিকশিত অবস্থায় অরুণ নির্গত হলেন। ক্ষুব্ধ হয়ে অরুণ তার মাকে অভিশাপ দিলেন, মা, তুমি আমাকে অসম্পূর্ণ অবস্থায় জন্ম দিয়েছ, তাই তুমি 500 বছর কদ্রুর দাসী হয়ে থাকবে। তবে দ্বিতীয় ডিমটির ক্ষেত্রে ধৈর্য ধরলে তোমার দ্বিতীয় পুত্র তোমাকে মুক্ত করবে। এরপর অরুণ সূর্যদেবের সারথি হিসেবে স্বর্গে চলে গেলেন। একদিন কদ্রু ও বিনতার সমুদ্র মন্থন থেকে উৎপন্ন উচ্চৈশ্রভা নামক শ্বেত ঘোড়াটি দেখতে পেলেন। কদ্রু ছলনা করে বললেন, ঘোড়াটির লেজ কালো। বিনতা বললেন সেটি সম্পূর্ণ সাদা। তাদের মধ্যে বাজি হল যে হারবে সে অন্যের দাসী হবে।
কদ্র তার নাগপুত্রদের আদেশ করলেন ঘোড়াটির লেজে কালো সুতোর মতো জড়িয়ে থাকতে, যাতে সেটি কালো দেখায়। পরের দিন বিনতা ঘোড়াটির লেজ কালো দেখে ভাবলেন তিনি হেরে গেছেন এবং কদ্রুর দাসী হলেন। অবশেষে 500 বছর পর বিনতার দ্বিতীয় ডিমটি ফুটল। ডিমটি ফাটার মুহূর্তেই এমন এক তীব্র জ্যোতি প্রকাশিত হল যে ত্রিভুবন আলোকিত হয়ে উঠল। জন্ম হল গরুরের। তার বর্ণনা ছিল অদ্ভুত। শরীর গলিত সোনার মতো উজ্জ্বল, বিশাল লাল ডানা যা শত যোজন বিস্তৃত, বজ্রের মতো কঠিন তীক্ষ্ণ চঞ্চু ও নখর। জন্মের পরেই গরুর তার মা বিনতাকে দাসী অবস্থায় দেখে ব্যথিত হলেন এবং জিজ্ঞাসা করলেন, মা, আপনি কেন এই অবস্থায়? কেন আপনি অন্যের দাসী হয়ে আছেন? বিনতার মুখে সম্পূর্ণ কাহিনী শুনে গরুরের হৃদয় ক্রোধ, বেদনা এবং দৃঢ় সংকল্পে পরিপূর্ণ হয়ে উঠল। কদ্রোর ছল, নাগদের ধূর্ততা, পণের পরাজয় এবং 500 বছরের দাসত্বের যন্ত্রণা তার অন্তরকে আগুনের মতো জ্বালিয়ে দিল। গরুর নাগদের জিজ্ঞেস করল, আমার মাতার মুক্তির মূল্য কি? নাগরা উত্তর দিল, স্বর্গ থেকে অমৃতের কলস এনে দাও। এটি কোনো সাধারণ কাজ ছিল না, এটি ছিল দেবতাদের ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা, ইন্দ্রের বজ্রের মুখোমুখি হওয়া, স্বর্গের কঠোর নিরাপত্তা ভেদ করা এবং ব্রহ্মাণ্ডের নিয়মের বিরুদ্ধে দাঁড়ানো। কিন্তু গরুরের কাছে কিছুই অসম্ভব ছিল না। সে প্রতিজ্ঞা করল, আমি অমৃত আনব এবং আমার মাতাকে মুক্ত করব। গরুর অমৃত যাত্রার জন্য প্রস্তুত হলেন। বিনতা তাকে আশীর্বাদ দিয়ে বললেন, পথে তোমার ক্ষুধা লাগবে, যা পাবে তাই ভক্ষণ করতে পারো, পশু, রাক্ষস, দানব, এমনকি মানুষও, কিন্তু কখনোই ব্রাহ্মণকে স্পর্শ করবে না। ব্রাহ্মণ জ্ঞান, পবিত্রতা এবং ধর্মের প্রতীক। তাদের ভক্ষণ করা মহাপাপ। গরুর মাতার আদেশ মেনে নিল। প্রথমে সে এক দ্বীপে নিষাদ মৎস্যজীবীদের একটি গোষ্ঠীকে ভক্ষণ করল। তারা ছিল নিষ্ঠুর, হিংস্র ও ধর্মবিরোধী। তবুও তার ক্ষুধা মিটল না। এরপর সে এক বিশাল ও প্রতিহিংসাপরায়ণ হাতি ও কচ্ছপের জোড়াকে আক্রমণ করল। দুজনেই ছিল অতিকায়। হাতিটি শত শত হাত লম্বা এবং কচ্ছপটি যেন এক বিশাল হ্রদ। তারা পরস্পরের সঙ্গে যুদ্ধ করছিল। গরুর দুজনকেই তার পঞ্জায় তুলে নিল এবং ভক্ষণ করল। এবার সে সম্পূর্ণ শক্তি, সংকল্প ও আশীর্বাদ নিয়ে স্বর্গের দিকে অগ্রসর হল। গরুর স্বর্গের দিকে এগোতেই আকাশে অশুভ লক্ষণ দেখা দিতে লাগল। দেবতারা ভীত হয়ে গুরু বৃহস্পতির কাছে জিজ্ঞাসা করলেন, এ কি ঘটছে? কোনো মহাবিপদ কি আসছে? বৃহস্পতি বললেন, এ গরুর, বিনিতা ও কশ্যপের পুত্র, বালখিল্য ঋষিদের আশীর্বাদ প্রাপ্ত। সে অপরাজেয়, তার শক্তি অসীম, তার বেগ অতুলনীয়। অমৃতের নিরাপত্তা দ্বিগুণ করো। ইন্দ্র তৎক্ষণাৎ দেবতাদের সমবেত করলেন, অমৃতের চারপাশে সুরক্ষা দ্বিগুণ করলেন। দেবতারা এমন শক্তিশালী অস্ত্র ধারণ করলেন যা অসুরেরাও সহ্য করতে পারে না। গরুর স্বর্গদ্বারে পৌঁছাল। তার বিশাল রূপ দেখে দেবতারা শিহরিত হয়ে উঠল। তার ছায়াই যেন পুরো স্বর্গ ঢেকে গেল। প্রথমে স্বর্গের মহান শিল্পী ও স্থপতি বিশ্বকর্মা তাকে চ্যালেঞ্জ করলেন। গরুর এক আঘাতেই তাকে পরাস্ত করল। এরপর গরুর প্রবল বেগে ডানা ঝাপটালো এবং এক বিশাল ধূলিঝড় সৃষ্টি হল। ধুলো এত ঘন ছিল যে দেবতারা কিছুই দেখতে পাচ্ছিল না। ইন্দ্র বায়ুদেবকে আহ্বান করলেন, হে বায়ুদেব, এই ধুলো দূর করুন। বায়ু আকাশ পরিষ্কার করলেন, কিন্তু ততক্ষণে গরুর দেবতাদের পরাজিত করা শুরু করে দিয়েছে। তার নখে দেবতারা ছিন্ন ভিন্ন হচ্ছিল, চঞ্চুতে ভেঙে পড়ছিল, পঞ্জায় কাটা পড়ছিল। অচিরেই স্বর্গের সম্পূর্ণ সেনাবাহিনী পরাস্ত হল। অবশেষে গরুর সেই কক্ষে পৌঁছালো যেখানে অমৃত সংরক্ষিত ছিল। কিন্তু সেখানে পৌঁছানেও সহজ ছিল না। 3টি ভয়ঙ্কর বাধা ছিল। প্রথমত, অমৃতের চারপাশে জ্বলন্ত অগ্নিপ্রাচীর। গরুর তখন নিজের রূপ বদলে 90টি মুখ ও 90টি মস্তক ধারণ করল। নদী, হ্রদ, সমুদ্র ও বৃষ্টি থেকে জল সংগ্রহ করে একযোগে অগ্নি নিভিয়ে দিল। অগ্নির পরে ছিল এক তীক্ষ্ণ ইস্পাত চক্র, যা প্রচণ্ড গতিতে ঘুরছিল। গরুর নিজের দেহকে অতি সূক্ষ্ম করে একটা কীটের মতো হয়ে চক্রের মাঝখান দিয়ে বেরিয়ে গেল। শেষ বাধা ছিল 2 বিশাল নাগ, যাদের চোখে বিষের আগুন জ্বলছিল। গরুর ডানার ঝাপটায় ধুলো উড়িয়ে তাদের অন্ধ করে দিল এবং এক আঘাতে তাদের মস্তক ছিন্ন করল। পথ পরিষ্কার হয়ে গেল। গরুর অমৃতের কলস তুলে নিল। সেই মুহূর্তেই ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন। গরুরের নিঃস্বার্থতা, মাতৃভক্তি ও অদম্য সংকল্পে তিনি গভীরভাবে মুগ্ধ হলেন।
বিষ্ণু বললেন, তুমি স্বর্গ জয় করেছ, আগুন নিভিয়েছ, চক্র পার হয়েছ, নাগদের পরাস্ত করেছ, অথচ অমৃত স্পর্শও করনি। কি চাও? গরুর বলল, প্রভু, আমি অমরত্ব চাই, কিন্তু অমৃত পান না করেই। আজীবন রোগমুক্ত থাকতে চাই, আর চিরকাল আপনার ধ্বজে আপনার উপর অবস্থান করতে চাই। বিষ্ণু সবই মঞ্জুর করলেন। অমৃত না পান করেই গরুর অমর হল, ব্রহ্মাণ্ডে একমাত্র উদাহরণ। তিনি বিষ্ণুর বাহন ও ধ্বজে পরিণত হলেন, ধর্মরক্ষার চিরন্তন প্রতীকে। এরপর গরুর অমৃত নিয়ে পৃথিবীর দিকে উড়ল। পথে ইন্দ্র তাকে বাধা দিলেন। বজ্র নিক্ষেপ করলেও গরুরের কোনো ক্ষতি হল না। শ্রদ্ধাস্বরূপ গরুর একটি পালক ঝরিয়ে দিল, কারণ বজ্র তৈরি হয়েছিল ঋষি দধিচির অস্থি থেকে। শেষ পর্যন্ত এক পরিকল্পনায় নাগরা প্রতারিত হল, অমৃত ফিরে গেল স্বর্গে, আর বিনতা মুক্ত হলেন। এরপর একদিন সেই গরুর আকাশের সম্রাট বিষ্ণুর সামনে দাঁড়ালেন, পাখি নয়, ধর্মের প্রহরী হয়ে। বিষ্ণু হাসলেন, আজ থেকে তুমি শুধু আমার বাহন নও, আমার সহযোদ্ধা। সেই দিন থেকে আজও বিষ্ণু ও গরুর অবিচ্ছেদ্য। কৃষ্ণের ধ্বজে যে সোনার পাখি ওড়ে, সেও গরুর, ধর্মের পতাকা। গরুর পুরাণেও এই সম্পর্ক থেকেই শুরু হয় বিষ্ণু ও গরুরের সংলাপ, যেখানে গরুর জিজ্ঞাসা করেন, প্রভু, মানুষ মৃত্যুর পর কোথায় যায়? আর বিষ্ণু ব্যাখ্যা করেন, মৃত্যুর সেই দিব্যি দর্শন। যমদূতদের আগমন, যমলোকের 24,700 যোজন দৈর্ঘ্য কঠিন যাত্রা, সেখানে অবস্থিত 16টি নগরী, ভয়ঙ্কর বৈতরণী নদী, চিত্রগুপ্তের সূক্ষ্ম হিসাব নিকাশ এবং 84টি নরক, যেখানে প্রতিটি পাপের নিজস্ব রূপ এবং নিজস্ব শাস্তি রয়েছে। গরুর সবকিছু শুনতে শুনতে শেষ পর্যন্ত বুঝে গেলেন, জীবন শুধু দেহ নয়, জীবন হলো কর্ম, চরিত্র আর চিন্তা। তবে গরুরের কাহিনীর সবচেয়ে গভীর অধ্যায় হল নাগদের সঙ্গে তার শত্রুতা। এটি কোনো সাধারণ শত্রুতা ছিল না, এটি ছিল দুই শক্তির সংঘর্ষ, অন্ধকার আর আলোর, বিষ আর অমৃতের, ভূমি আর আকাশের। নাগরা মাটির সঙ্গে যুক্ত, ভূমিতে হামাগুড়ি চলে, আর গরুর মুক্ত আকাশে বিচরণ করে। উভয়ই ব্রহ্মাণ্ডের ভারসাম্যের জন্য প্রয়োজনীয়। এক শক্তি নিচের দিকে টানে, অন্য শক্তি উপরের দিকে তোলে। কখনো কখনো ভগবান নিজেই তাদের মধ্যে শান্তি স্থাপন করে দেন, যেমনটা একবার বুদ্ধদেব করেছিলেন। কিন্তু এই ভারসাম্য বজায় রাখাই হল নিয়তি। গরুরের কাহিনী শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিকও। আজও বহু দেশ গরুরকে তাদের জাতীয় প্রতীক হিসাবে মানে। ভারতের বীর গরুর কমান্ডো, ইন্দোনেশিয়ার জাতীয় প্রতীক, থাইল্যান্ডের রাজমুদ্রা, নেপালের মুদ্রা, সবখানেই একই রূপ, ডানা মেলে থাকা শক্তি ও রক্ষার প্রতীক গরুর। কিন্তু যদি তার কাহিনীর সারাংশ জানতে চাও, তার শক্তি বা উড়ান নয়, তা হল মা। গরুরের প্রতিটি যুদ্ধ, প্রতিটি ত্যাগ, প্রতিটি পরীক্ষা হয়েছে একমাত্র একটি কারণে, বিনতার মুক্তির জন্য। তিনি ইন্দ্রকে পরাস্ত করেছেন, স্বর্গ থেকে অমৃত এনেছেন, কিন্তু নিজে এক ফোঁটাও স্পর্শ করেননি, শুধু এই জন্যই যাতে তার মা স্বাধীন হন। আর এটাই গরুরের কাহিনীর সবচেয়ে বড় বার্তা। ধর্মের মূল যেখানে, তা মায়ের চরণেই নিহিত। কাহিনী এখানেই শেষ হয়, কিন্তু গরুরের বার্তা শেষ হয় না। যখন মন্দিরে ভগবান বিষ্ণুর মূর্তির সামনে গরুর করজোড়ে দাঁড়িয়ে থাকেন, তখন তিনি যেন এই কথাই বলেন, আমি ধর্ম রক্ষার জন্য আছি। আর ধর্ম সেখানেই থাকে যেখানে প্রেম, ভক্তি, নিঃস্বার্থতা আর সত্য থাকে। গরুরের ডানার সেই নীরব গর্জন আজও আকাশে প্রতিধ্বনিত হয়। সত্য জয়ী হবে, অধর্ম পতিত হবে, আর যে নিজের মায়ের জন্য লড়ে, সে কখনো পরাজিত হতে পারে না। আজকের এই দিব্যি কাহিনী যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং এই ধরনের আরও আধ্যাত্মিক ও জ্ঞানবর্ধক প্রসঙ্গের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালোবাসা ও আশীর্বাদই আমাদের সবচেয়ে বড় শক্তি। পরবর্তীতে আবার দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ।